الحمد لله الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ুন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل সবাই আওয়াজ দিয়ে মহাপদে দুরূদ পড়ি সবাই محمد وعلى آل سيدنا مولانا ওগো আমার প্রিয় নবী চাই তোমার দিদার যারা নবীর দিদার চান তারা মহব্বতে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজটা খুলে দেন জবান খুলে দেন বলি ইয়া রাসূলুল্লাহ ওগো আমার প্রিয় নবী
তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আমি গোলাম অতি অসহায়, যাওয়ার সাধ্য নাই, আছে শুধু চোখের পানি, পাঠিয়ে দিলাম তাই। আছে শুধু চোখের পানি, পাঠিয়ে দিলাম তাই। আর কত কাল কাঁদব আমি, আর কত কাল কাঁদব আমি, বলো না একবার, বলো না একবার গো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাতরপাড় বাজার সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম হাজী জমসুল্লাহ সাহেব, হাজী আব্দুর রব রব্বান সাহেব, হাজী কিম্মতুল্লাহ সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি, প্রধান বক্তা হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হাই আল হাদি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম আলহাজ হযরত মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব, যিনি আমার জন্য বহু চেষ্টা করেছেন, অনেক যোগাযোগ করেছেন, আমার ভাই হযরত মাওলানা হাফিজ আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা কারি শাহানুর আহমদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে
জান্নাতের বাগানে জুড়ে মিলে বসে আল্লাহ পাকের হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ পড়ার, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করে দিলেন। এজন্য একটু দিল থেকে, অন্তর থেকে আওয়াজ দিয়ে বলবেন, এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? যারা কথা বলে নাই তারা মনে হয় বেজার। এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? খুশির আওয়াজ দিয়া, মহব্বতের আওয়াজ দিয়া, অন্তরস্থল থেকে হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে মহান মুনিবের দরবারে শুকর আদায় করি। সবাই বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি এদিক ওদিক না গিয়া সরাসরি আমার আলোচনায় চলে যাব। তবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটু বলতে চাই, বলা প্রয়োজন মনে করে বলি। আমার সামনে আপনারা যারা বসা আছেন, অবশ্যই অবশ্যই আপনারা যে জুতা পায়ে দেন, জুতা, এই জুতাটা বহন করার যোগ্যতা আমার ভেতরে নাই। এটাই সত্য, এটাই সঠিক। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে এই সম্মানের চেয়ারে বসায় দিয়েছেন। যতক্ষণ এই সম্মানের চেয়ারে আমি বসা থাকবো, আমার সামনে যারা নিচে বসা আছেন, এই অন্তত এইটুকুন সময়ের জন্য আমি হলাম আপনাদের উস্তাদ, আপনারা সবাই ছাত্র। কথা বলেন না কেন? এ কথা মানতে কারো সমস্যা আছে? আমি শুধু চিল্লায় গেলাম, কিছুই বুঝলেন না, এই আলোচনায় কোনো লাভ নেই। আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা কথা আপনারা বুঝেন। যদি বুঝেন তাহলে আমার সার্থকতা হবে। আমি চাঁদপুর থেকে এখানে এসেছি, আমার ভালো লাগবে যে চাতলপাড়ের মানুষ আমার কথাগুলো বুঝেছে। এজন্য আমি যতক্ষণ কথা বলবো একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে। যতক্ষণ বলবো ততক্ষণ ধৈর্য এবং মনোযোগ দুইটার সমন্বয় কি থাকা যাবে? কথা বলে না, থাকা যাবে? এই যে একজন ইনশাআল্লাহ বলছে, বাকি আর কেউ বলে না। আমরা যে থাকবো বলতে হবে ইনশাআল্লাহ বলার দরকার কি? এক বেচারা পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে রওনা দিছে। একজন বলে, ভাই কই যাও? বলে বাজারে যাব। কেন যাবা? গরু কিনবো। গরু যে কিনবা, অন্তত ইনশাআল্লাহ তো বলা দরকার ছিল। বলে পকেটে টাকা ভর্তি, বাজারে গরুর অভাব নাই, ইনশাআল্লাহর দরকার কি? তোমরা টুপিওয়ালারা আছো এই সমস্ত বাজে চিন্তাধারা নিয়ে। আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার দরকার। বাজারে গেল, গরু পছন্দ হলো, গরু দেখলো, দর দাম ঠিক হলো। এবার পকেটে হাত দেয়, হাত শুধু নিচের দিকে যাচ্ছে। পকেটে হাত দিছে, দেয় পকেটের হাত দিয়ে দেয়, হাত বাইর হয়ে যায়। তার মানে পকেট মাইর হয়ে গেছে। এখন গরুওয়ালার সামনে দাঁড়ায়, হায় রে ইনশাআল্লাহ। এখন বাড়ির দিকে রওনা দিছে। যে জিজ্ঞাসা করেছে প্রথম, ভাই তুমি কই যাও? ইনশাআল্লাহ বলে নাই, তারে ধমক দিছে। ভাই গরু কোথায়? বাজারে গেলা গরু কিনবা। গরু কোথায়? গরু কি পছন্দ হয় নাই নাকি? বলে না রে ভাই, হায় রে ইনশাআল্লাহ, গরু পছন্দ হয়েছিল, দরদামও ঠিক হয়েছিল, ইনশাআল্লাহ। পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ। দেখি পকেটের তলা নাই, ইনশাআল্লাহ। এরপরে পকেট মাইর হয়ে গেছে, ইনশাআল্লাহ। গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ। বোকা, এখন আর ইনশাআল্লাহ বলে লাভ আছে? যখন বলা দরকার ছিল তখন বলো না। এখন প্রতি ধাপে ধাপে ইনশাআল্লাহ এত জোয়ার উঠছে কেন? ভাই তখন ভুল করেছি বিদায় এখন বারবার বলতেছি। আরে যখন যেটা বলা দরকার তখন সেটা বলতে হবে, ভুল করলে চলবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলি আমিন। একটু মহব্বতে আমার আল্লাহর শুকর আদায় করি, বলি ফেলি আলহামদুলিল্লাহ। আর
আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সূরাটা সবাই পারেন তো নাকি? তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই জবান খুলে মহব্বতে বলে ফেলে আল্লাহু আকবার। ওরে বাবা, ভালো করে খেয়াল করে নাও, আল্লাহর পবিত্র কালামের সবচেয়ে ছোট সূরাটা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে দেয়, চেষ্টা করব সবটুকু সূরা থেকে আলোচনা শোনার জন্য। এই সূরাটার ভিতরে তো চমৎকার আলোচনা, এত মজার আলোচনা, যদি মনোযোগ না দাও কখনোই বোঝা সম্ভব হবে না। আমার আল্লাহ পাক থেকে বলেন, হাবিব গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার একটু ইমানের আওয়াজ দিয়ে, মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আল্লাহ নবীকে কি দান করেছেন? জোরে বলতে হবে, কি? কাউসার দান করেছেন আমার আল্লাহ। ওরে বাবা, কাউসারটা কি? কাউসার কি? একটু ভালো করে খেয়াল করে নেওয়া লাগবে। কাউসারটা কি? তাফসিরে জালালাইনের মতে কাউসার বলা হয় আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। কাউসারের বিভিন্ন অর্থ রয়েছে, প্রত্যেকটা অর্থ ভালো করে খেয়াল করে নিতে হবে। আল কাউসারুল খায়রুল কাসীর, এক নম্বরে অর্থ করা হয়েছে, আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমি দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে, যত সম্মান আছে, যত মর্যাদা আছে, যত ইজ্জত আছে, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ মর্যাদার মালিক আপনাকে বানায় দিলাম। এটা হলো এক নাম্বার অর্থ। দুই নম্বরে বলা হয়েছে, হাবিব আমি আপনাকে নবুয়ত দিলাম। তিন নম্বরে আল্লাহ পাক তাফসীরে জালালাইনের মতে তিন নম্বরে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে কোরআন দিলাম। চার নম্বর অর্থ করা হয়েছে, আমি আপনাকে শাফাতের মালিক বানায় দিলাম। এরপর বলে, এই চারটা অর্থ নয়, আরো অনেক অর্থ, অনাহইহা, আরো অনেক অর্থ, অনেক অর্থ। ওরে নবীর আশিকের দল, তাহলে তাফসীরে জালালাইনে পেলাম কাউসারের চারটা অর্থ এখানে প্রকাশ করা হয়েছে। এক নাম্বার অর্থ হলো আল কাউসারুল খায়রুল কাসীর, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ, যত মর্যাদা, যত সম্মান, সব কল্যাণ মর্যাদা সম্মানের মালিক আমার নবীরে বানায় দিয়েছে। দুই নম্বরে নবুয়ত, তিন নম্বরে কোরআন, চার নম্বরে শাফাআত। ওরে নবীর আশিকের দল, আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় একটু টাচ করার জন্য। এই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমি আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, ও হাবিব গো আমি আপনাকে পবিত্র কোরআন দান করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি দিছে, কি দিছে? জোরে বলতে হবে, কি? কোরআন। ওরে বাবা, দেখবেন এই জমিনে একদল বান্দা কোরআনের পাগল, আমার নবীর পাগল, আল্লাহর পাগল। জাগরি পবিত্র কোরআনের আয়াতের আওয়াজ বান্দার কানের ভিতরে ঢুকিয়া যায়,
এমন কিছু বান্দা জমিনে আছে আল্লাহর কোরআন বুঝে না, কিন্তু চোখের পানি গুলো ঝরতে থাকে। ও বাবা, ও দাড়িওয়ালা বাবা, ও টুপিওয়ালা বাবা, আপনি যে চোখের পানিগুলো ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহর পবিত্র কোরআন শুনে চোখের পানি ছেড়ে কান্না করলেন, জানতে চাই আপনি কি কোরআন বুঝেন নাকি, কোরআনের মর্মার্থ বুঝেন নাকি? জবাব না, 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 আমি কোরআন বুঝি না, কিন্তু এত মজা লাগে, ওই মজার কারণে চোখের পানি ধরে রাখতে পারি না। ওরে নবীর আশিক একদল এমন বান্দা এই জমিনে আছে না নাই? থাকলে আওয়াজ দেন, আছে না নাই? কোরআন বুঝে না, চোখের পানি ঝরে। ওরে বাবা, কোরআন কি ভালো করে খেয়াল করে নাও। বলা হয়েছে আল্লাহ পাক পরকালে কোরআনকে একটা বাস্তব রূপ দিবেন, বাস্তবে একটা রূপ দিবেন। কোরআনের একটা শারীরিক রূপ হবে। আবু হানিফা নোয়ারির নাম শুনেছেন, অনেকে দেখেন নাই। ওই যে বড় বড় আলেমের নাম শুনেছেন, কখনো দেখেন নাই। বহু মানুষ মনে করে একটু একটা নজর যদি দেখতে পারতাম, একটা নজর দেখার জন্য পেরেশান। যখন দেখা হয় তখন আমার মতো যদি হয় তাইলে এত ছোটখাটো মানুষ এইটারে দেখার জন্য এতক্ষণ বসা ছিলাম। এই যে ছোটখাটো একটা মানুষ এইটারে বসার লাগে এতক্ষণ, এইটারে দেখার জন্য এতক্ষণ বসা ছিলাম, চলে যাই। তাহলে যারা চেহারা দেখার জন্য থাকে তারা আলোচনা বুঝে না, কথা কোন ঠিক কিনা? শারীরিক রূপ, শারীরিক রূপ, কোরআনের বাস্তব একটা শারীরিক রূপ আছে। যদি ওই শারীরিক রূপটা দেখতে চাও, পান করতে চাও, তৃপ্ত হতে চাও, তাহলে জমিনে কোরআনকে মহব্বত করো। এই জমিনে যারা কোরআনকে মহব্বত করবে তারা কোরআনের চেহারা দেখে পরিতৃপ্ত হয়ে যাবে। কোরআনের শরবত পান করে বান্দা পরিতৃপ্ত হয়ে যাবে। ওরে নবীর আশিকের দাল বলা হয়েছে কোরআনকে বাস্তব যে রূপটা দিবেন, ওই বাস্তব রূপটাই হবে হাউজে কাউসার। এই কাউসারের তলাটা হবে মণিমুক্তার, দুইটা কিনারা হবে স্বর্ণের। কাউসারের পানিগুলো হবে দুধের চেয়েও সাদা, আর শরবত গুলো হবে মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। ওরে নবীর আশিক, সূর্যটা যেদিন মাথার উপরে এসে যাবে, এই জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন আমার নবী ডেকে ডেকে উম্মতদের হাউজে কাউসার থেকে এক ঢোক পান করায়া দিতে দেরি হবে গো। ওই বান্দার তৃপ্তি নিবারণ হয়ে যাবে, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। এই বান্দার আর কখনো তৃষ্ণা পাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর আশিকের দল, একটি ইমানের আওয়াজ দিয়া বলতে হবে, আমরা হাউজে কাউসার থেকে পান করতে চাই কি চাই না? যদি হাউজে কাউসার থেকে পান করতে চান, তাহলে কোরআনের দুশমনি করলে হাউজে কাউসার থেকে পান করা যাবে না। কোরআনকে বুকে জড়ায় নিলে, কোরআনকে ভালোবাসলে, সেই বান্দাগুলা জমিনে কোরআন শুনলে মজা পায়, ওই বান্দাগুলাই হাউজে কাউসার থেকে পান করে পরিতৃপ্ত হতে পারবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের দুশমনি করে কাউসার পান করা যাবে না। কাউসার থেকে যদি বঞ্চিত হও তাহলে কপাল পড়ে যাবে, জাহান্নাম হবে তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, এই জমিনে আল্লাহর কোরআনের দুশমনের অভাব নাই। কোরআনের বিরোধিতা করার মতো, আমার নবীর দুশমনি করার মতো লোকের অভাব নাই। তোমরা যতই দুশমনি করো জেনে নাও, এই জমিনে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার জন্য, আমার নবীর সম্মান রক্ষার জন্য এখনো বহু তাজা তাজা প্রাণ হাসতে হাসতে কোরবানি দেওয়ার মতো জমিনে আছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? নবীর আশিকের দল, স্লোগান দিলেই চলবে না, বাস্তবে দেখাই দিতে হবে।
আমি কোরআনের পাগল, নবীর পাগল, আল্লাহর পাগল স্লোগান দিয়া ময়দান কাঁপাইলেই চলবে না, বাস্তবে দেখায় দিতে হবে। কারণ বেঈমানদের অভাব নাই, তারা এখন ইসলামের দোষ খোঁজার জন্য ব্যস্ত। শুধু ইসলামের দোষ খোঁজার পেছনে তারা উঠে পড়ে লেগেছে। বড়ই পরিতাপের বিষয়, আপনারা যাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ওরে বাবা আমার কথাগুলো একটু নিরপেক্ষভাবে বুঝার চেষ্টা করো, নিরপেক্ষভাবে বুঝার চেষ্টা করো, একটু দিলটারে নরম করে বুঝার চেষ্টা করো। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, হেফাজত নয়, আমার ধর্মের নামটা হলো ইসলাম। অতএব যদি আওয়ামী লীগের কেউ আমার ইসলামের বিরুদ্ধে বলে, বিএনপির কেউ আমার ইসলামের বিরুদ্ধে বলে, আমরা তাকে মানি না, বরং আমার নবীকে মানি। আমার নবীর কথার বাহিরে যে বা যারা কথা বলবে, আমরা তাদেরকে মানি না, মানবো না, বরং তারা আমাদের চিরন্তন দুশ্মন। কথা কোন ঠিক কিনা? মনে কইলেন একটু কথা বুঝেন। আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার ধর্মীয় গ্রন্থ কোরআন। আমি আল্লাহর বান্দা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এর চাইতে বড় পরিচয় আর হতে পারে না। অতএব যারা এগুলোর পক্ষে আছে তারা আমাদের আপন ভাই। যারা আমার ধর্মের বিপক্ষে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সে যদি আমার বাপ হয় আমি তাকে মানি না, মানবো না। কথা কোন ঠিক কিনা? আপনাদের মাথার তাজ ওই যে নায়ক ফারুক, নায়ক ফারুক সাহেব নাকি বলে ফেলেছেন, আমরা এদেশে ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করি নাই, ইসলাম কায়েমের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। কেন করেছেন বলে, এবার এদেশে বেঁচে থাকার জন্য লড়াই করেছি। তুমি যদি ধর্ম পালন করো তবেই তুমি স্বাধীনতা পাবা, নিরাপত্তা পাবা, বেঁচে থাকার স্বাধীনতা পাবা। ধর্মকে পায়ের তলায় দিয়া স্বাধীনতা পাওয়া যাবে না, নিরাপত্তা পাওয়া যাবে না, বেঁচে থাকা যাবে না। কথা বলেন ঠিকই না? নবীর আশিকের দল কষ্ট পাইতেছেন নাকি? এরকম দুশ্মনদের অভাব নাই। প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতেই হয়। নমিনেশন পেপারটা দিয়েছিল, আওয়ামী লীগ থেকে নমিনেশন পেপারটা দিয়েছিল, কিন্তু যেই মাত্র এই মন্তব্য করেছে আমরা যুদ্ধ করেছি এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য। আমরা মুসলমান হিসাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়। এ কথা বলার পর তিনি তার নমিনেশন বাতিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খুশি না আপনারা? জোরে বলতে হবে খুশি না? এরে নবীর আশিকের দল, দুশমনরা কোরআনের ভুল ধরতে যায়, আল্লাহর নবীর বিরোধিতা করতে যাইয়া সম্মান যা অর্জন করে, মুহূর্তের ভিতরে আল্লাহ আর কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে দেরি হয় না আমার আল্লাহ আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মুহূর্তের ভিতরে মাটির তলায় নামায়া দেয়। কথা কোন ঠিক কিনা? এরপরও বেকুবরা বুঝে না, বেকুবরা শুধু ইসলামের ভুল ধরার পেছনে লিপ্ত, কোরআনের ভুল ধরার পেছনে লিপ্ত, আমার নবীর সমালোচনায় লিপ্ত। ওই যে বেকুব, এরা বেকুবের দল। কিসের দল? কথা বলতে হবে, এরা কিসের দল? এরা আকলওয়ালা হতে পারে, এরা বেকুব ছাড়া কিছুই না। ওই যে এক বেচারা রাস্তা নিয়ে চলতেছে চলতেছে, দেখে একটা আয়না, রাস্তাতে একটা আয়না পড়ে আছে, ফ্রেশ আয়না, আয়নাতে কোনো দাগ নাই। হাফসি গোলাম, নাক লম্বা লম্বা, ঠোঁট একেবারে উঁচু উঁচু, চেহারার কোনো সুরত নাই। আয়নাটা হাতে নিয়ে যখন আয়নার দিকে তাকায়, দেখে নাক অনেক লম্বা উঁচু নাক, ঠোঁট একটার উপর দিয়ে আরেকটা দেখা যায়, চেহারার কোনো সুরত নাই। এবার আয়নাটা ছুঁড়ে ফেলায়া দিয়া বলে, ধুত্তুরি আয়নার ঘরের আয়না, তোর চেহারা এত খারাপ বলেই তো রাস্তায় পড়ে আছো। আয়নার বলে চেহারা খারাপ। কথা কি বুঝেননি আবার? আচ্ছা, আয়নার ভিতরে তুমি যদি তাকাও, তুমি দেখো যেমন তেমনই তো দেখবা।
আরে বোকা, তোরা যেমন ইসলামের সামনে আসলে তোরা নিজেদের সব দোষ ত্রুটি দেখো। এজন্য তুমি এই পান্ডাগুলা চিন্তা করে কি যে ইসলামের সামনে ইসলামের আয়না দিয়ে যদি নিজেদের দেখি আমি তো সুদখোর, অতএব আমার ইসলামের আয়না দিয়ে দেখলে আমার সমাজে কোনো জায়গা নাই। ইসলামের আয়নায় যদি আমি চেহারা দেখি আমি ঘুষখোর, ইসলামের আয়না দিয়ে দেখলে আমার সমাজে চারানা পয়সার দামও নাই। অতএব আমি সমাজে মাতবুরি করতে যদি হয় ইসলামের আয়নাটার বদনাম করতে হবে, তাইলে আমি সমাজে মাতবুরি করতে পারবো, নয়তো পারবো না। ওরে বোকা, তোদের মতো বোকা জমিনে আর কেউ নাই, কথা কোন ঠিক কিনা? কথা বুঝে না? এই যে আরেক ওই যে চাঁদ দেখার, ঈদের চাঁদ, অনেক সময় ঈদের চাঁদ যখন ওদের সবাই আনন্দ করে না, ঈদের চাঁদ। এক বেচারি নিজের বাচ্চাকে, বাচ্চা পায়খানা করেছে, পায়খানা করার পরে বাচ্চাকে ওই পরিষ্কার করায় দিতেছে। তো ওইদিকে রমজানের ঈদের চাঁদ উঠছে, চিল্লা চিল্লি, চাঁদ উঠছে, ঈদের চাঁদ, ঈদের চাঁদ। আল্লাহর বান্দি তাড়াহুড়া করে ওই বাচ্চাকে পায়খানা থেকে পরিষ্কার করতে গিয়া হাতে রয়ে গেছে ময়লা। খুব দ্রুত গিয়া ঈদের চাঁদ দেখতে হবে, ঈদ আগামী দিন। চাঁদ দেখে এবার দোয়া করে মুখের মধ্যে দিছে মোসা, মোসা দেওয়ার পরে দেখে দুর্গন্ধ। এবার গালি দিয়ে ধরতুই ঈদের চাঁদটা ভালো না, ঈদের চাঁদ থেকে টাটকা পায়খানার গন্ধ বাইর। ঈদের চাঁদ থেকে নাকি টাটকা পায়খানার গন্ধ বাইর। পায়খানার গন্ধ গায়ে, পায়খানার গন্ধ কোথায়? ওরে বোকা, ঈদের চাঁদ ঠিকই আছে, দোষ হয়েছে তোর ভিতরে। ইসলাম ঠিকই আছে, কোরআন ঠিকই আছে, আমার নবী ঠিকই আছে, টাটকা পায়খানার গন্ধ তোর ভিতরে। এজন্য তুই কোরআনে গন্ধ খোঁজ, ইসলামে গন্ধ খোঁজ। তোদের মতো বোকা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কথা বুঝে না? আল্লাহর কোরআন এটা মানুষের নয়, এ কোরআনে ভুল আছে, ত্রুটি আছে। ১,৫০০ বছর আগে তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে দেখায় দে। কোরআনে একটু ভুল আছে, পারলে দেখায় দে। বুকের পাঠা যদি বড় হয় দেখায় দে রে বেঈমান। ওরে বেঈমান, যদি সাহস থাকে একজন আলেমের সামনে আয়, আল্লাহর কোরআনে বিন্দু মাত্র ভুল আছে দেখায় দে যদি পারো। আমার আল্লাহ তো বলেছেন যদি তোমরা আমার কোরআনে একটু ভুল খুঁজে পাও, অথবা আমার কোরআনের সূরার মতো একটা সূরা বানাতে পারো। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরে আল্লাহ বলেছে, আমিও বলতে পারি। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা আমার কোরআনে ভুল ধরতে পারো, ত্রুটি বাহির করতে পারো, আমার কোরআনের একটা ছোট সূরার মতো সূরা বানায়া দেখায়া দিতে পারো। ওয়ালান তাফআলু, আল্লাহ পাক বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবি না। ওরে বেঈমানের দল, আমার কোরআনের ভুল ধরার জন্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় দাও পারবি না। আর যদি না পারো, পারবা তো না, ফাত্তাকুন নার, তাহলে ওই জাহান্নামের আগুনকে ভয় কর। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথরগুলো। বুঝলাম মানুষ অপরাধ করার কারণে জাহান্নামে যাবে, আল্লাহ পাথর কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ বুঝায় দেয়, ওরা যে পাথর দিয়া বানানো মূর্তির পূজা করতো, মূর্তির পূজা করতো, এজন্য আমি আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের ওই পাথরের মূর্তি গুলারে দেখায় দিব, তারাও জ্বলবে, ওগুলোও জ্বলবে। এটার কারণ কি আল্লাহ পাক জানায় দেয়, বলে যখন তারা তাদের দেবতা গুলারে জাহান্নামের আগুনে জ্বলতে দেখবে, তখন তাদের কষ্ট আরো বহু গুণে বেড়ে যাবে, আফসোস আরো বেড়ে যাবে। ওরা বলবে হায় আফসোস, এদের পূজা আমরা করেছি, এখন থেকে এরা পর্যন্ত জাহান্নামে জ্বলে। ওরে নবীর আশিকির দল, আল্লাহর কোরআনের কোনো ভুল ত্রুটি বিচ্যুতি নাই, কথা বলেন ঠিক কিনা? আছে নাকি কোনো ভুল? যদি বিরক্ত না হন, বেঈমানদের জন্য আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, দুই একটা শোনাবো।
বিরক্ত হবেন না তো? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? দুই হাত উঁচু করে দেখান আল্লাহকে। আপনারা ওয়াজ করেন কোরআন শরীফ আল্লাহর, আমরা দলিল চাই। কি দলিল আছে? একটু দলিল দেখা দেন। আমি স্পষ্ট ভাবে আপনাদের শোনায় দিই, ১৫০০ বছর আগে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনে। আমার নবী যখন বেঈমানদের সামনে কোরআনের আয়াতগুলো শোনায়া দেয়, বেঈমানরা দাবি করলো কোরআন আমার নবী নিজে নিজে বানাইয়া আমার আল্লাহর নামে চালায়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন কার? এটা অন্য কেউ বানাতে পারে না। এবার আমার আল্লাহ বলে, ওরে বেঈমানের দল, তোরা যে দাবি করো আমার নবী কোরআন বানাইয়া আমার নামে চালায়া দেয়, যদি তোরা এমনটা দাবি করো, আমি আল্লাহ তোদের সামনে চ্যালেঞ্জ করলাম, যদি পারো আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, রে বেঈমানের দল, তোরা যে দাবি করো আমার নবী কোরআন নিজে নিজে বানাইয়া আমি আল্লাহর নামে চালায়া দেয়, তাহলে তোরা আল্লাহ আমার কোরআনের 10টা সূরার মতো সূরা বানায়া দেখা। একটু ঈমানের আওয়াজ দিয়া বলতে হবে, এই দুনিয়ার সব বেঈমান মিলেও কি কোরআনের 10টা সূরা বানাতে পারবে? জোরে বলতে হবে, পারবে? কেন পারবে না? কারণ এই কোরআন আল্লাহর, এই কোরআন মানুষের বানানো নয়। কোন মানুষ যেটা পারে অন্য মানুষ এর চাইতে ভালো পারে। কথা বলেন। আজ থেকে 15 বছর আগে মোবাইল ফোন মানুষ আবিষ্কার করেছে, 20 বছর আগে মোবাইল ফোন মানুষ আবিষ্কার করেছে। এখন 20 বছর পরের অবস্থা, ওই 20 বছর পূর্বে কল্পনাও কেউ করে নাই মোবাইল ফোনে এত কিছু সম্ভব হবে, একটা মোবাইল এত আপডেট হবে, এত কিছু করা যাবে মোবাইল ফোন দিয়ে, এটা মানুষ 20 বছর আগে কল্পনাও করে নাই। এরে নবীর আশিকের দল, যেহেতু মানুষ বানিয়েছে, মানুষ অন্য মানুষ আরো ভালো করে বানিয়েছে, মেধা খাটাইয়া চিন্তা করে আরো সুন্দর করে বানাতে পারে। আমার আল্লাহ বলেন, মানুষ যা পারে অন্য মানুষ আরো সুন্দর করে বানাতে পারে। কোরআন যদি আমার না হইয়া অন্য মানুষের হয়, আমার নবীর বানানো হয়, তাহলে তোরা আরো ভালো করে বানাতে পারবি। দেখা আমার কোরআনে 10টা সূরার মতো সূরা বানায়া দেখা, যদি তোরা সত্যবাদী হয়। আমার আল্লাহ ডেকে বলে, বেঈমানের দল, 10টা সূরা তো পারবি না, আমি আরো কমায়া দিলাম। যদি তোরা দাবি করো আমার হাবিব কোরআন রচনা করে আমার নামে চালায়া দেয়, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, 10টা পারবি না রে বেঈমানের দল, একটা সূরা বানায় দেখা। একটা, জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন, সূরা বাকারা, সূরা আল ইমরানের মতো একটা সূরা বানায় দেখা। যদি তোরা পারো, তোরা যাদেরকে পারো সাহায্য সহযোগী ডেকে নাও, আমি আল্লাহকে বাদ দিয়া যদি তোরা সত্যবাদী হও। আমার আল্লাহ বলে, তাহলে বড় একটা সূরাও বানাতে পারবি না, আমি একেবারে ছোট করে দিলাম, চ্যালেঞ্জের মাত্রা কমায়া দিলাম। আমার কোরআনের সবচেয়ে ছোট যেই সূরাটা আছে, ওরে বেঈমানের দল, সবচেয়ে ছোট সূরাটার মতো একটা সূরা তোরা বানায়া দেখা। একটু ঈমানের আওয়াজ দিয়া বলতে হবে, নবীর আশিকের দল,
দাল কোরআনের সবচেয়ে ছোট সূরাটার মতো সূরা কি কেউ বানাতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও হাবিব, বেঈমানরা যে দাবি করে আপনি কোরআন নিজে নিজে বানাইয়া আমি আল্লাহর নামে চালায়া দেন, আমি আল্লাহ বললাম যদি তারা এমনটাই দাবি করে ওদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দেন। একটা কোরআনের সবচাইতে ছোট যে সূরাটা আছে ওই সূরাটার মতো একটা সূরা এদেরকে বানায়া দেখায় দিতে বলেন। যদি তারা সত্যবাদী হয়ে থাকে আল্লাহ পাক বলেন সাহায্য সহযোগী হিসাবে কোরআনের একটা সূরা বানানোর জন্য সাহায্য সহযোগী হিসাবে যাদেরকে পারে ডেকে নিক আমি আল্লাহকে বাদ দিয়া। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সম্ভব হবে না। আল্লাহ পাক জানায় দেয় যদি সমস্ত জিন পণ্ডিত একত্রিত হয়, সমস্ত মানুষ পণ্ডিত একত্রিত হয়ে যায়, যত গবেষক আছে বৈজ্ঞানিক আছে সবাই যদি একত্রিত হয় আর কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় আমার কোরআনের সবচেয়ে ছোট সূরাটার মতো সূরা বানাতে পারবে না। কুল্লা ইনি তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ বলেন ওরে পণ্ডিতের দল বেঈমানের দল, যদি তোরা মানুষ তো পারবি না, যদি তোরা চাও সমস্ত জিন পণ্ডিত একত্রিত হয়ে যায় মানুষ পণ্ডিত একত্রিত হয় কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় টানা যদি চেষ্টা চালায় একটা সূরা বানাবে কোরআনের ছোট সূরাটার মতো একটা সূরা বানাবে কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে আমার আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট সূরাটার মতো সূরা বানাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন কার? জোরে বলতে হবে কার? এই কোরআন আমার আল্লাহর। কোরআনকে মহব্বত করো নবীর আশিকের দল। এই জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসার থেকে পান করায় দিবে। কারা হাউজে কাউসার থেকে পান করতে পারবে? সোজা জবাব যেই বান্দাগুলোর জমিনে আল্লাহর কোরআন শুনতে মজা লাগে ভালো লাগে তৃপ্তি লাগে ওই বান্দাগুলাকে আমার আল্লাহ ডেকে বলেন বান্দারা এই জমিনে তোদের তৃপ্তি আমি মিটায় দেই নাই, চোখের পানি শুধু ছেড়েছো আমার কোরআন শুনেছ, আমি তোমাদের দিলটা ঠান্ডা করি নাই, দিলের আগুন জ্বালায় দিয়েছি ইমানের পাওয়ার দিয়া জ্বালায় দিয়েছি। তোর মজা লাগছে কোরআন শুনেছো আর চিল্লাইছো কান্নাকাটি করেছ, আমি আল্লাহ তোর তৃষ্ণা মিটায় দিব রে বান্দা। যেদিন জমিনটা তামা হবে সূর্য মাথার উপর এসে যাবে ওই দিন আমার নবীকে আমি যে হাউজে কাউসার দিয়েছি পবিত্র কোরআন দিয়েছি এক ঢোক যদি পান করো আর কোনো তৃষ্ণা তোমার লাগবে না, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি জমিনে কোরআন শুনে মজা পাও আমি আল্লাহ তোমাকে হাউজে কাউসার থেকে পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানায় দিব আর তোমাকে আমার জান্নাতে মেহমান বানায় দিব। ওরে নবীর আশিকের দল, যদি হাউজে কাউসার থেকে পান করতে চাও তাহলে আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ার মতো ব্যক্তি আজকে আমার দেশে নাই। ওই যে ফুলতুলির সাহেব কেবলার অবদান, বাংলাদেশের সব পীর সাহেব যদি এমন উদ্যোগ নিতেন বড়ই ভালো হতো। ওনাদের বড় খেদমত দারুল খেরাত
বড় বিশাল একটা খেদমত। আপনি কোরআন পড়তে হবে, মুরিদ হয়েছেন তো ভালো কথা, কোরআন আপনাকে সহি শুদ্ধ করে পড়তে হবে। ওরে বাবা, আপনি যদি কোরআন পড়তে না জানেন, কোরআনকে যদি মহব্বত না করেন, আমার নবী বলেছে দেখতে শুনতে চমৎকার একটা ঘর, কিন্তু ঘরের ভিতরে কিছুই নাই। মানুষ ঢুকলো, ঘরের ভিতরে কিচ্ছু নাই, মনটা খারাপ হয়ে গেল। ঘরের ভিতরে যদি সামান না থাকে, ওই ঘরের দাম নাই। ঘরের ভিতরে যদি বাসিন্দা না থাকে, ওই ঘরের দাম নাই। আমার নবী ডেকে বলে, উম্মত, তুই বড় বুজুর্গের মতো দেখতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ তাহলিল আদায় করো, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। আমি নবী বললাম, যার ভিতরে কোরআন নাই সে যেন একটা খালি ঘর। বড়ই পরিতাপের বিষয়, আজকে আমার দেশের বহু মুসলমান সহি শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে পারে না, অথচ নামাজ হলো সর্বোত্তম ইবাদত। নামাজ হলো ঈমানের দলিল। আপনি যদি ঈমানদার হতে চান, অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতেই হবে। এই নামাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তারতিল সহকারে কোরআন শরীফ পড়তে হবে, সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে হবে। অথচ বড়ই পরিতাপের বিষয়, আজকে আমার দেশে সহি শুদ্ধ করে মুসলমান কোরআন তেলাওয়াত অনেকেই করতে জানে না। ওরে নবীর আশিক, যদি সহি শুদ্ধ করে কোরআন পড়তে না জানো, তোমার নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। এই যে 40 বছর 50 বছর নামাজ পড়লাম, যদি তোমার কোরআন সহি না হয়, তোমার কোন নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। এই নবীর আশিক, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়তে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? এ বাবা, নামাজ যদি কবুল করাইতে চাও, তাহলে আল্লাহর কোরআনকে ভালোবাসা শুরু করে দাও। কোরআনকে যারা ভালোবাসবা, তাদের কপাল খুলে যাবে। আল্লাহর কোরআন তাদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। তালিল কোরআন পসন্দ পেশে খুদা, দিল মান লাজুরম বারশ ফেদা, ওয়ার কোরআন খানি শাবারুজাই হাবিব, হুর দিল মান তেরা বাশদ নসিব। ওরে নবীর আশিক, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে ভালোবাসো, জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, জান্নাতের হুর গিলমান তোমার জন্য অপেক্ষায় আছে। এই জন্য একটু ঈমানের আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা নামাজ কবুল হোক এটা চাই কি চাই না? এত আস্তে আওয়াজে হবে না, মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ কবুল হোক এটা আমরা চাই কি চাই না? তাহলে কোরআন তেলাওয়াত সহি করা লাগবে। বড়ই পরিতাপের বিষয়, বহু ভাই কোরআন শরীফ পড়তেই পারে না, চেষ্টাও নাই। ওরে নবীর আশিকের দল, যদি আল্লাহর কোরআন ঠিক শিখার চেষ্টা না করো, তাহলে তোমার জীবনের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ যদি কবুল না হয়, তাহলে তোমার ঈমানের মতো দৌলত টিকানো যাবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ পড়তে জানেন না, কি হয়েছে? এখন থেকে, আজকের পর থেকে চেষ্টা শুরু করেন। আজকের পর যদি চেষ্টা আরম্ভ করে দেন, পারেন না, আমি আবু হানিফ বলে গেলাম, আজকের পর যদি চেষ্টা আরম্ভ করে দেন, আপনি পারেন না, কিন্তু চেষ্টা করেন, আমার আল্লাহ এই চেষ্টার কারণে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন না? আলেম ওলামা এখানে আছে, ভুল করলে ওনারা ধরবেন। আমরা ভুল করলে ঘাড় তেরামি করি না, ভুল যদি হয় আমরা ভুল স্বীকার করি, কারণ যে একটা ভুল আমার ধরায় দিবে, তার মতো বড় বন্ধু এই জমিনে আমার জন্য আর কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? বেঈমানরা ভুল করে মাথা নত করে না। কথা কোন না কেন? দুশমনী রাসূলরা ভুল করে কিন্তু মাথা নত করে না। আরে বেকুবের দল, যদি মাথাটা নত করে দিতি, আল্লাহর কাছে ক্ষমা চাইতি, ভুল করার পরে, ভুল করার আগে তোর মর্যাদা যেমন ছিল, ভুল করার পরে যদি ভুলটা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতি, তাহলে তোর মর্যাদা আরো বহুগুণে বেড়ে যেত। কথা কোন ঠিক কিনা?
এরে বাবা, ভুল করে যে বান্দা ভুল স্বীকার করে ওই বান্দার সম্মান বাড়ায় দেন কে? জোরে বলতে হবে কে? আমি পারি না হুজুর, আমি পারি না। মসজিদের ইমামের কাছে গিয়া প্রশ্ন করে, হুজুর বলেন তো আপনারা যে ওয়াজ করেন খিজির আলাইহিস সালামের ওয়াজ করেন, ফেরাউনের ওয়াজ করেন, তো হুজুর একটু বলেন তো খিজির আলাইহিস সালামের দাদার নাম কি ছিল? হুজুর পারে নাই, তো হুজুর পারে নাই। এবার আইসা বলতে কিচ্ছু জানে না, কি মৌলবি রাখছো, এই মৌলবি কিছুই জানে না। আমি জিজ্ঞাসি খিজির আলাইহিস সালাম দাদার নাম কি ছিল, এটাই বলতে পারে না, কি পারে? অথচ এই মেয়েরা দাদার নাম জিগাইলে আর কথা কন না কেন? এখানে যারা আছেন যদি জিজ্ঞাসা করি আপনার দাদার নাম কোন, কয়জনই পারবে? কথা বলেন না কেন? এরে বাবা, এই সমস্ত বাংলামি ছেড়ে দাও। আমার চাঁদপুরে আমার একজনকে হুজুর অন্তদেহি যে খিজির আলাইহিস সালামের দাদার নাম কি? আমার চাঁদপুরে। তো আমি ওনারা জিগাইলাম, আমি কমু, একটা শর্ত আছে। কি শর্ত? আপনি সূরা ফাতিহাটা আমার সামনে পড়েন। কোন সূরা? কথা কয় না। সূরা ফাতিহা পড়েন তো দেখি। এখন এই কিচিমিচি আরম্ভ করছে, না সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, আমি জবাব দিব। সূরা ফাতিহা পড়বি কি? ও জানে আমি হুজুরের সামনে সূরা ফাতিহা পড়লে হুজুর আমার ভুল ধরবো 100টা। কথা কন না কেন? আরে বেটা, মসজিদের ইমাম রাখছো, ইমাম সাহেব ঘুমায় বেতন নেয়, ইমামের বিরোধিতা করো কেন? অনেক মানুষ আছে না বলে হুজুর ঘুম যায় আর বেতন নেয়। হুজুর কো কাম কি? কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় আরে মসজিদ পর্যন্ত। কি যে চিৎকারি করে না! আরে বোকার দল, মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত, মসজিদ হলো জান্নাত, আর তোমাদের দল হলো সিনেমা হল পর্যন্ত। কথা কোন ঠিক না? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না? ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? এ নবী আশিকের দল, দুশমনদের কথায় পা দেওয়া চলবে না, একটু বুঝে শুনে চলা লাগবে। জমিনে একটু কষ্ট করে চলতে হবে, মেহনত করে চলতে হবে। ওরে বাবা, একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলবা, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবা, আসলেই কি আমরা ফুলতলি ভালোবাসি কিনা? আওয়াজে মনে হয় না, প্রমাণ করে দিতে হবে ভালোবাসার আওয়াজ দিয়া। আসলে আমরা ফুলতলি সাহেব জাদাদের মহব্বত করি তো? জোরে বলতে হবে, মহব্বত করি। মহব্বত যদি করেন, একটু ভালোবাসার মহব্বতের প্রমাণ দিতে হবে। কথা কন না কেন? আগেকার যুগের নিয়ম ছিল, পিঠের ভিতরে সিংহের ছবি আঁকতো, বাঘের ছবি আঁকতো, শরীরের ভিতরে ছবি আঁকতো। ওদের ধারণা ছিল আমরা যখন সিংহের ছবি আঁকবো, সিংহের মতো পালোয়ান আমরা হতে পারবো। আমরা যদি বাঘের ছবি আঁকি তাহলে বাঘের মতো পালোয়ান হতে পারবো। ওই এক বেচারা পালোয়ান হওয়ার জন্য গিয়েছে, যে আর্টিস্ট তার কাছে গেছে, গিয়া শরীরের কাপড়টা খুলে দিয়ে বলে, আমার পিঠে সিংহের ছবি আঁকিয়া দাও, সিংহের ছবি। এবার যিনি উল্কা আঁকেন, উনি সুইটা গরম করে যখন পিঠের ভিতরে লাগায় দেয়, উহ করে আওয়াজ দেয়, বলে আমি ব্যথা পাই, বড় কঠিন ব্যথা পাই। বলে সিংহের ছবি আঁকতে হলে একটু ব্যথা স্বীকার করতে হবে, নয়তো আঁকা যাবে না। ভাই, ব্যথা তো প্রচন্ড ব্যথা লাগে। বলো তুমি সিংহের কোন দিক দিয়ে আঁকা আরম্ভ করেছো? বলে লেজের দিক দিয়ে আঁকা আরম্ভ করেছি। লেজের দিক দিয়া? বলে ভাই লেজ না হইলেও চলবো, লেজটা বাদ দাও। এবার আবার লেজ বাদ দিয়া আবার যখন সুইটা গরম করে পিঠের মধ্যে লাগায় দেয়, বলে ভাই এবার কোন দিক দিয়ে আঁকো? বড় প্রচন্ড ব্যথা ভাই। কোন দিক দিয়ে আঁকো? বলে পেটের দিক দিয়ে আঁকি। ও ভাই পেটটা বাদ দাও, পেট লাগবে না, এই সিংহে তো আর খাবার খাবে না, একটা ছবি না আঁকবা, পেটটা বাদ দিয়া দাও। এবার যিনি আঁকেন তিনি বিপদে পড়ে বলে, এমন ফালোয়ান তো জীবনে দেখি নাই, ফালোয়ান হইতে চায় আবার কষ্ট করতেও রাজি নাই। মন চায় একটা বাড়ি দিয়া মাথাটা বাড়ায় দেয়। তোরে ফালোয়ান হইতে কইছি কে? কে বলেছে? তোমাকে মনে রাখতে হবে, নবীর আশিকের দল, বন্ধুর সাথে প্রেম করিলে কুলা মানতে জিতে হয়। ওরে প্রেম পরীক্ষা বড়ই কঠিন, জনম জনম কান্তে হয়। প্রেম পরীক্ষা বড়ই কঠিন, জনম জনম কান্তে হয়।
ইউসুফ আর জুলেখার প্রেমে শিক্ষা দিল এই জাহানে। কথা কন না কেন? প্রেম পরীক্ষা কঠিন। এই নবীর আশিকরা দল, যদি ভালোবাসো ভালোবাসার জন্য তোমাকে তৈরি হতে হবে। এবার বলে ভাই তুমি কোন দিক দিয়ে আঁকো? বলে পেট আঁকতিস। বলে পেটটা বাদ দাও, এই সিংহে তো আর খাবার খাবে না। এখন বলে আবার সুইটা গরম করে যখন আঁকা আরম্ভ করে দিয়েছে, বলে ভাই ব্যথা পাই কোন দিক দিয়ে আঁকো? বলে পিঠ আঁকি। বলে পিঠ লাগবে না, অন্য দিক দিয়ে আঁকো। আবার সুইটা গরম করে যখন আঁকা আরম্ভ করেছে, সুইটা বসায়া দেয়। বলে ভাই বড় ব্যথা পাই কোন দিক দিয়ে আঁকো? বলে মাথা আঁকি। বলে মাথাটাও বাদ দাও। এবার যিনি আঁকে উনি একটা থাপ্পড় দিয়া বলে বেকুব, আমি বুঝতে পারছি তুই ফালোয়ান হইতে পারবি না, ফালোয়ান হওয়ার মতো যোগ্যতা তোর ভিতরে নাই। তোর 14 গোষ্ঠীও দেখছে নাকি মাথা ছাড়া, পেট ছাড়া, পিঠ ছাড়া, লেজ ছাড়া সিংহ। এই সিংহটা কেমন আমার একটু জানায় দে। 14 গোষ্ঠীও দেখছে বেটা পেট ছাড়া, পিঠ ছাড়া, মাথা ছাড়া সিংহ। আজকে আমার দেশে একদল ভাই তৈরি হয়ে গিয়েছে, ওনারা বলে নফল নাই, এশাক নাই, আওয়াবিন নাই, তারাবির নামাজ 20 রাকাত নাই। কমাইতে 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 ইসলামটারই বাদ দিয়ে দিতেছে। কথা কোন ঠিকই না? কোন পীর মুরিদি নাই। কথা কোন না কেন? কোন পীর মুরিদি নাই। কয় পীর মানে ভণ্ড। যেখানে পীর পাইবা ওখানে ধরবা আর পিটাইবা। বলে পীর ধরা ফরজ? ওরা বলতেছে ওরা, কথা কি বুঝতেছেন আমার? বলে পীর ধরা ফরজ যেমন চোর ধরা ফরজ। চোর ধরে যেমন পিটা দিতে হয়, পীর ধরে যেমন পিটাইতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বেয়াদবরাই বলতেছে শাহজালালের মাজার লাঠি দিয়া ভাঙে উড়ায় দাও। আস্তে বলবেন নাউজুবিল্লাহ। তোরা ভাঙতি আয় আয় আয়, কেবল আয়, পাটা আগায় দে, তোর পা থাকবে না। কথা কোন ঠিকই না? বেঈমানের দল আমাদেরকে সভ্য শান্ত মনে করেছো। আমরা সভ্য শান্ত, ঠিক আছে, তত বোকা না। আমরা যখন গর্জন দিব তখন পালাবার রাস্তা খুঁজে পাবি না। আমরা পীর মুরিদি, আমরা ভণ্ড পীরদের পক্ষে নাই, বাতিলদের পক্ষে নাই। আমরা ওই সমস্ত পীরদের পক্ষে আছি যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, টুপি দাড়ি পাগড়ির সাথে পরিচয় করায় দিয়েছে, নবীর সাথে সম্পর্ক লাগাই দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক লাগাই দিয়েছে, বেনামাজি নামাজি বানিয়ে দিয়েছে, সুদখোরকে সুদ ছাড়াইয়া সঠিক পথে নিয়ে আসছে, ওই হিন্দুদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। আমাদের বাপ দাদারা এখনো তালাশ করলে শ্রী শ্রী দলিলাদি তালাশ করলে নামের আগে পাবেন। ওদেরকে আমাদের ধর্মের ভিতরে দাওয়াত দিয়া মেহনত করে করে ইসলাম ধর্ম শিখিয়েছে। এখন আমরা মুসলমান। অতএব যাদের কারণে আমরা ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি, দিন পেয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলবা। আমরা অত শান্ত নয় যে চুপ করে থাকবো। তোমাদের পা গুলো কেটে দিব আমরা। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনতে হবে, শুধু আওয়াজ দিলেই চলবে না, ভিতরে কথাগুলো ঢোকায় নিতে হবে। যদি আপনি একজন হক পীর নামে না মানেন, একজন হক সুন্নিয়াতের পীর না মানেন, তাহলে মুসিবত আছে, বিপদ আছে। এমন মুসিবত হবে যদি তোমার তাওয়াজ্জুহ না থাকে, একজন হক আল্লাহর ওলির সাহায্য যদি না থাকে, তাহলে যে কোনো সময় তুমি বেঈমান হয়ে যেতে পারো, বেঈমান হয়ে যেতে পারো। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপার কি? সমস্যা আছে নাকি আপনাদের? আলোচনা কি বন্ধ করে দিব? আমি আরেকটু আধা ঘন্টা আর আলোচনা হবে। আল্লাহ আমাদের ধৈর্য দান করেন, বলি আমিন। আওয়াজ দিয়া বলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হক পীরদের পক্ষে নাকি বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে নাকি বিপক্ষে? আমি যতটুকু জানি ফুলতলির সাহেব যারা হক, আমরা ওনাদের পথে থাকবো তো ইনশাআল্লাহ। না থাকলে মুসিবত আছে, বিপদ আছে। কি বিপদ একটু বলবো? আজকে আমার দেশে দেখবেন কিছু নব্য মুজতাহিদ তৈরি হয়ে গেছে। নব্য মুজতাহিদ ইসলাম এত বুঝা বুঝে এক এক ফতোয়া মারে,
আমাদের আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিছুই বুঝেন না, ওরা সব বুঝে। এমন নব্য মুজতাহিদ আছে না নাই? এরা নাকি ইজতিহাদ করে, গবেষণা করে। কি গবেষণা করে? এখন এক একজন এক এক রকম মাসালা দেওয়া শুরু করে। সালাতের মাসালা এক একজন এক এক রকম দেয়, এরপরে দিয়া নামাজের মাসালা এক একজন এক এক রকম দেয়। যে যেমনি বুঝে আমনে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বিপদ মুসিবত। তুমি যদি মুরব্বি না মানো তোমার মুসিবত। একজন মুরব্বি তোমাকে মানতে হবে, একজন হক পীরের শরণাপন্ন হয়ে চলতে হবে। ওরে নবীর আশিকির দল, যদি মুরব্বি না মানো কি মুসিবত হবে ভালো করে খেয়াল করতে হবে। কি মুসিবত হবে? মুরব্বি যদি না মানো কি সমস্যা হবে ভালো করে বুঝে নাও। একজন বাদশা খুব প্রশংসা করতে আছে যে আমার একটা বিড়াল এত পোষ মানছে আমার। বলে মন্ত্রী বলে কেমন পোষ মানাইছে? বলে আমি বিড়ালের মাথার ভিতরে বাতি দিয়া যদি বিড়ালটাকে বলি তুই 3 ঘন্টা বসে থাকবে, বিড়াল 3 ঘন্টা বসে থাকে। আমি তখন বিড়ালের মাথার বাতি দিয়া সব কাজকর্ম সম্পাদন করি, আমার কোনো সমস্যা হয় না। তো তাই মন্ত্রী বলে আপনার বিড়ালের কাছ থেকে কোনো পরীক্ষা নিয়েছেন? বলে না, পরীক্ষা না, আমি শুধু এই ট্রেনিংটাই দিয়েছি। কথা কি বুঝতেছেন আপনার? বাবা বিভিন্ন ট্রেনিং এদের নাই। একজন পীরের কাছে যদি যাও তোমার ভিতরের অহংকার আগে বিদায় করে দিবে, তোমাকে এরপরে তাহাজ্জুদ পড়নেওয়ালা বানায় দিবে, আওয়াবিন আশরাক পড়নেওয়ালা বানায় দিবে, বিভিন্ন ট্রেনিং তোমাকে দিয়ে দিবে। এখন যদি ওদের দলে যাও বড় সহজ, যাওয়াও সহজ, আবার ঈমানটা নষ্ট হওয়াও সহজ। কথা কোন ঠিক কিনা? মন্ত্রী কয় আপনার বিড়ালটা কেমন ট্রেনিং প্রাপ্ত হয়েছে আমার একটু দেখা লাগবে। তুমি দেখো, দেখবা আমি যে অর্ডার করবো 3 ঘন্টায় আমার বিড়াল বাতি মাথায় নিয়ে এভাবে বসে থাকবে। মন্ত্রী এবার বাদশা যখন বিড়ালের মাথার ভিতরে বাতি দিয়া লেখালেখি করতেছে, মন্ত্রী একটা ইঁদুর নিয়া বাদশার রুমের ভিতরে ছাইরা দিছে। এবার বিড়াল যেই মাত্র ইঁদুর দেখছে বাতি কোথায়, বাদশা কোথায়, সব ফালায়া দিয়া ইঁদুরের পিছে বিড়াল দৌড়ায়। ইঁদুরের পিছে বিড়াল দৌড়ায়। ওরে নবীর আশিকের আলিফ বিলাই মার্কা একদল মুসলমান আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওদের পিছনে যে দৌড়ান, ওরা যে কোনো সময় ওই বিড়ালের মতো ইঁদুরের পিছনে দৌড়াবে। এদের ঈমানটা তেমন মজবুত না, কারণ তাদের আওয়াবিন নাই, আশাক নাই, তাহাজ্জুদ নাই, নফল ইবাদত নাই, বরং এরা এগুলোর বিরোধিতাই অনেক সময় করে থাকে। ওরে বাবা, আমার সুন্নি জামাতের হক যে দরবারগুলো আছে, এই দরবারের মধ্যে যদি তুমি হক বাতিলদের কথা আমি বাদ দিলাম, ওখানে গেলে তোমার আমলের দিকে চালাবে। তুমি যখন 1 মাস পর 1 বছর পর পীরের সামনে দাঁড়াইবা, পীর তোমার চেহারার দিকে তাকায় বলে দিবে তোমার সমস্যা আছে। এই জন্য একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা হক পীরদের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? হক পীরদের সম্পর্ক আমার নবীর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে। অতএব আপনাদের কপাল বড় ভালো গো, আপনারা হক একজন আল্লাহর ওলি পেয়েছেন, হক আল্লাহর ওলিদের পথে আপনারা চলতেছেন, আমার দিলের বিশ্বাস। এই জন্য বাবা আমাদের ঈমানটা কিন্তু বড় মজবুত। অতএব আমরা নামাজ 5 ওয়াক্ত যে পড়বো, আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়বো, কারণ কোরআন যদি সহি শুদ্ধ না হয় আমার জীবনের কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমার নামাজটা যদি কবুল করাইতে হয় আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে অবশ্যই পড়া লাগবে। ওরে নবীর আশিক অনেক ভাই আছেন, চেষ্টাও করবেন না, আবার বলবেন আমি বুড়া হয়ে গেছি হুজুর, আমি চেষ্টা করে কোনো লাভ নাই। ও হুজুর, আপনি যে বললেন তার দিল সহকারে কোরআন শরীফ না পড়লে সওয়াব হয় না, বরং কোরআন এদেরকে লানত দেয়। সওয়াব হওয়া তো দূরের কথা, বরং এদের গুনাহ হয়। তাহলে হুজুর আমি বুড়া হয়ে গেছি, এখন তো আমি তার দিল সহকারে কোরআন পড়তে পারবো না। ওরে যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, একটু
একটু ভালো করে কথাগুলো ভিতরে ঢোকানো। তুমি পারো না, কিন্তু চেষ্টা করো। এই যে চেষ্টা তুমি চালায়া দিয়েছো, পারো না, একটু চেষ্টার কারণে আমার আল্লাহ তোমাকে যারা পারে তাদের কাতারে ঢুকায়া দিবে। रसूलल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूलल्लाह रसूलल्लाह।